হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পরোটার রেসিপি। আর আজকের পরোটা আমি তৈরি করব ডিম দিয়ে। অত্যন্ত সহজ উপায়ে, হাতে যদি কম সময় থাকে তাহলে এভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আর এটার একটা সুবিধা হলো যে এই পরোটাটা তৈরি করলে অন্য কোনো তরকারি তৈরি করার কোনো প্রয়োজন হয় না, শুধু শুধু খাওয়া যায় অথবা খেতে পারো একটু সস দিয়ে। পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি আটা, আর আটাটা একটু ছেঁকে নেব। ইচ্ছে করলে তোমরা আটা আর ময়দা দুটো একসাথে মিক্সড করেও তৈরি করতে পারো, কিংবা তৈরি করতে পারো শুধুমাত্র ময়দা দিয়ে। তবে এখন যেহেতু ময়দা খাওয়া খুব একটা ভালো নয়, তো সেই কারণে আমি আটা দিয়েই পরোটাটা তৈরি করছি। চেলে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম অল্প একটু চিনির দানা। ফার্স্টে ড্রাই অবস্থায় আমি একটা চামচের সাহায্যে মিক্সড আপ করে নিচ্ছি। মিক্সড আপ করা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে ঘিও দিতে পারো। আবার চামচ দিয়ে একটু মিক্সড আপ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ময়ানটা দিয়ে নিতে পারো, যদিও আরেকটু পরে আমিও হাত দিয়েই মেখে নেব। ভালো করে মিক্সড আপ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। একসাথে পুরো জলটা দেবে না, তাহলে মাখাটা একটু অন্যরকম হয়ে যাবে। অল্প অল্প করে জল মিশিয়ে ডোটা তৈরি করলে বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছ ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার অল্প একটু তেল মাখিয়ে রাখবো, তাহলে কী হবে বলো তো, খুব সফট থাকবে। এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে ধনেপাতাটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার এই সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। এবার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি, ওপর দিয়ে দিচ্ছি একটু আটা। আমি আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা তেল দিয়েও বেলতে পারো। দেখতেই পাচ্ছ লেচিটা আমি গোল করে বেলে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এভাবেও কিন্তু পরোটাটা ভাজতে পারো। আমি একটু স্কোয়ার শেপ দেবো বলে ওপর দিয়ে আবার একটু আটা ছড়িয়ে দিলাম। এরপরে আমি ভাজ করে নিচ্ছি। এবার আবার আমি বেলে নেব। স্কোয়ার করে বেলা হয়ে গেছে। এবার এটা আমরা ডিমের ব্যাটারে ডিপ করে নেব। বেলে রাখা পরোটা আমি দিয়ে দিয়েছি ডিমের ব্যাটারের মধ্যে, ভালো করে ডিপ করে নিচ্ছি। আর উপরের দিকটাতে আমি চামচের সাহায্যে ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ডিমের ব্যাটারে এটা ডিপ করা হয়ে গেছে। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম পরোটা। একদিকটা কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দুদিকটাই বেশ ব্রাউন করে আমরা ভেজে নেব। আর ডোটা যদি ভালো করে মাখা থাকে তাহলে দেখবে পরোটাগুলো সব বলের মতো ফুলতে থাকবে। একটু সাইডে চাপ দিয়ে দিয়ে ভাজবে, দেখবে এত সুন্দর পরোটাটা হবে না, নিজেরাই অবাক হয়ে যাবে যে একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে পরোটা, নরম তুলতুলে ফুলকো ফুলকো ডিম পরোটা। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার একটু তোমাদেরকে কড়াই থেকে তুলে দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে। ঠিক একইভাবে আরও একটা ডিম পরোটা তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা পরোটাই কত সুন্দর ফুলছে। আমি আগেই বলেছি যে সম্পূর্ণ নির্ভর করে ডোটা কেমন মাখবে তার উপরে। ভাজা পরোটাগুলো আমি রেখে দিচ্ছি একটা প্লেটে। দেখতেই পাচ্ছ একটা প্লেটের আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা ডিম পরোটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য।
আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।